ময়ূরাক্ষী খিলখিলি হলো উদ্দালকের মেয়ে, আমি জেনে গেছি, এমনটাই বলছে কোজাগরি ময়ূরাক্ষীকে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ময়ূরাক্ষী তো চলে এসেছে। এরপর টিনটিন আর টিটোও নেমে এসে ময়ূরাক্ষীকে নমস্কার করে। আর তখন উদ্দালক বসু বলে, টিনটিন বলছি ওনার ওই রিপোর্টগুলো একটু দেখে দাও না। টিনটিন তখন বলে, হ্যাঁ বাবা, আমি এগুলো দেখে দেব। এর মধ্যে অপরাজিতা বলে, ময়ূরাক্ষী তোমার আর অনেকগুলো ওষুধ বাকি আছে, এখানে তো পাওয়া গেল না। কালকে না আমার হবে না, আমি পরশু দিন তোমাকে এনে দেবো। তখন ময়ূরাক্ষী বলে, না না ঠিক আছে, খিলখিল এনে দেবে, ও তো আছে। কোজাগরি বলে, কেন শুধু খিলখিল এনে দেবে কেন? আমরা কি নেই নাকি? আমরাই তো হলাম তোমার আপনজন, আমরা নিশ্চয়ই এনে দেবো, তুমি এত চিন্তা করো না। আচ্ছা ময়ূরাক্ষী বলছি, তোমার কি তেলে ঝোলে খাওয়া একদমই বারণ? না ভাবছিলাম আজকে যদি কম তেলে তোমাকে একটু পরোটা ভেজে দিই, তুমি খাবে। তখনই ময়ূরাক্ষী বলে, এরকম বলো না কোজাগরি, তুমি আমার এত যত্নাত্তি করো না গো, পরে দেখবে তুমিই কষ্ট পাবে। অপরাজিতা বলে, ও মা, এ আবার কি কথা? কোজাগরি কেন কষ্ট পাবে? আরে কোজাগরি খুব ভালো মানুষ, তুমি জানো না। ঠাম্মি বলে, সেটা অবশ্য ঠিকই বলেছে, আমার বৌমা সবার খেয়াল রাখতে জানে, কে কি খাবে, কে কোনটা ভালোবাসে, সব কিছু বড় বৌমা দেখে, এটাই আমার খুব ভালো লাগে। তুমি চিন্তা করো না বড় বৌমা, যদি ও খেতে পারে তাহলে ওকে পরোটাই ভেজে দিও। এরপর খিলখিল বলে, ভালো আন্টি, তুমি না খুবই ভালো, তোমার কথা শুনে তোমাকে দেখে না সত্যি মনে হয় কোন জন্ম থেকে যেন তোমাকে আমি চিনি, তোমার সাথে এমনই একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। কোজাগুড়ি বলে, বাপরে খিলখিল, তুমি তো দারুণ কথা বলো দেখছি। এরপর খিলখিল বলে, তা অবশ্য বলি, তবে সবটাই তোমার জন্য সম্ভব হয়েছে। এরপর সবাই মিলে বেশ কথা বলতে থাকে, আনন্দ হৈহুল্লোড় করে, কিন্তু উদ্দালক বসুর কোনোভাবেই ভালো লাগে না। উদ্দালক বসু যে পুরোপুরি এই ব্যাপারটাকে নিয়ে স্যাড, সেটা বোঝা যায়। তখনই তোতা বলে, বলছি ময়ূরাক্ষী আন্টি, তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তোমার শরীরটা খুবই খারাপ লাগছে, তুমি কি একটু রেস্ট নেবে? ময়ূরাক্ষী বলে, না না, কে বলেছে আমার শরীর খারাপ লাগছে, আমি একদম ঠিক আছি। আসলে আমি তো সবসময় শুয়ে বসে থাকতাম, এখনও থাকি, এই তোমাদের মধ্যে এসে এতগুলো মানুষের সাথে কথা বলতে পেরে আমার তো খুবই ভালো লাগছে, ঘুমটুম কিছু পাইনি ওসব, আর আমার ক্লান্তও লাগছে না। তোতা বলে, যাক, তাহলে কিন্তু তোমার সাথে আর খিলখিলের সাথে অনেক গল্প হবে, খিলখিল খুবই ভালো। আর তখন খিলখিল বলে, সত্যি কথা, আমরা তো মা আর মেয়েতে থাকতাম, সেরকমভাবে লোকজনের সাথে কথাও হতো না, কিন্তু এখানে এত লোকজন, আর এই কলকাতা শহর কত ব্যস্ত, দেখতেও বেশ ভালো লাগছে। খিলখিলের কথা শুনে কোজাগরি বলে, যাক, তোমার যে এই জায়গাটা ভালো লেগেছে, আমাদেরকে ভালো লেগেছে, এটাই তো অনেক বড় কিছু, তাই না? কারণ তোমার যদি এসব কিছু ভালো নাই লাগতো তাহলে তো আমরা খুব কষ্ট পেতাম। এরপর ময়ূরাক্ষী বলে, ও তো ভালো বলবেই, আসলে আমাদের গ্রামে তো এত সুযোগ সুবিধা নেই, আরও জন্মের পর থেকে গ্রামের বাইরে কোথাও যায়নি, প্রথমবার এসেছে এই বয়সে, তাই এরকমটা হচ্ছে। আর উদ্দালক বলে, তাতে ক্ষতি কি আছে, তো তার সাথে সবসময় যাবে, ঘুরবে ফিরবে, এটাই তো ভালো হবে, তাই না? কি বলো কোজাগরি? কোজাগরি বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। এর মধ্যেই সবাই কথা বলছে, আর টিনটিন বলে, আরে বলছি বাকি রিপোর্টগুলো কোথায় বাবা, বাকি রিপোর্ট নেই তো এখানে। তখনই উদ্দালক বসু বলে, বাকি রিপোর্ট কালকে দেবে, আজকেই টেস্ট করে এসেছে, ওগুলো কালকের মধ্যে পাওয়া যাবে। টিনটিন তখন বলে, ঠিক আছে, কালকের মধ্যে যখন পাওয়া যাবে তাহলে ওগুলো না দেখা পর্যন্ত আমি এখন কিছু বলতে পারবো না। তখন উদ্দালক বসু বলে, বেশ, যখন পাওয়া যাবে আমি তখন তোমাকে বলবো। এর মধ্যেই কোজাগরি বলে, চলো, অনেক ধকল গেছে, এবারে তুমি একটু বিশ্রাম নেবে। এই বলেই ময়ূরাক্ষীকে বিশ্রাম করতে বলে, আর কোজাগরি নিজে রান্না করতে শুরু করে দেয়। উদ্দালক বসুর কোথাও একটা গিল্টি ফিল হয়, না পারে কাউকে বলতে, আর না পারে সহ্য করতে। কোজাগরি তখন বলে, ময়ূরাক্ষী আসবো, বলছি তোমার স্নান প্রাণ হয়ে গেছে তো, তুমি রেস্ট নিয়েছো তো? ময়ূরাক্ষী বলে, হ্যাঁ হ্যাঁ কোজাগরি, সব হয়ে গেছে। এরপর কোজাগরি বলে, তাহলে তোমার খাবারটা দিয়ে দিই, চলো খাবে চলো। ময়ূরাক্ষী বলে, হ্যাঁ চলো। এরপর কোজাগরি বলে, আচ্ছা ময়ূরাক্ষী, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, যদি কিছু মনে না করো তাহলে জিজ্ঞেস করতে পারি। আর তখনই ময়ূরাক্ষী বলে, হ্যাঁ বলো না, আমি তো মিথ্যে কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারি না, যা বলার সত্যিই বলবো, আর না হলে এড়িয়ে যাব। এরপর কোজাগরি বলে, আচ্ছা তুমি কি সত্যি খিলখিলকে বলতে চাও না খিলখিলের বাবার পরিচয়টা কি? তখন ময়ূরাক্ষী বলে, না, এইসব কথা আবার উঠছে কেন, এসব কথার উত্তর দিতে আমার একদমই ভালো লাগে না, প্লিজ তুমি এই সমস্ত কথা বলো না, যেটা শুনতে আমার খুব খারাপ লাগে। আর তার মধ্যেই কোজাগরি বলে, ঠিক আছে আমি বলছি না, তবে দেখো ডাক্তার তো তোমার রিপোর্ট দিয়ে দিয়েছে, তাই না? ডাক্তার যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী যদি ধরি তাহলে তোমার আয়ু জাস্ট কয়েকটা দিন। আমি চাই তুমি এই পৃথিবীতে বেঁচে থাকো, কিন্তু যেটা সম্ভব না সেটা তো আর হবে না। তুমি তোমার মেয়েকে কার কাছে রেখে যেতে চাও, কেন তার বাবার পরিচয় তাকে বলছো না?
ময়ূরাক্ষী এবারে ভয় পেয়ে যায়, কারণ কোজাগরি আসল টপিকে ঢুকে পড়েছে। কোজাগরি এত মিষ্টি করে কথা বলতে তাকে হেসে এসে যে ময়ূরাক্ষী বুঝতে পারে না কি উত্তর দেবে। ময়ূরাক্ষী বলছিলাম যে কোজাগরি, তুমি যদি এইসব প্রশ্ন আমাকে জিজ্ঞেস করো, আমি কিন্তু কোনো উত্তর দিতে পারবো না, আমার পক্ষে সেটা সম্ভব না। কোজাগরি বলে, কেন সম্ভব না? তুমি উত্তরটা দাও, তুমি তো আমাকে দিচ্ছ, বাইরের কারোর কাছে তো দিচ্ছ না। আচ্ছা, তোমার আগের স্বামীর সাথে তোমার কোনো সম্পর্ক হয়েছিল? মানে আমি বলতে চাইছি কি, বুঝতে পারছো তো? তখনই ময়ূরাক্ষী বলে, না, তুমি যেটা বলছো সেটা আমি বুঝতে পেরেছি, তেমন কিছু হয়নি। আর তারপরে উনি মারা যায়, আমি আমার বাপের বাড়িতে চলে আসি। বাপের বাড়ি থেকে আমি স্কুলের সমস্ত ডিউটি পালন করছিলাম। আর তার মধ্যে কোজাগরি বলে, তারপরেই তোমার উদ্দালক বসুর সাথে আলাপ হয়, তাই তো? উদ্দালক বসুর সাথে তোমার চরমতম একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কথাটা শোনার পরে ভয় পেয়ে গেছে ময়ূরাক্ষী, আর বলে, কোজাগরি প্লিজ তুমি এসব কথা বলো না, আমি এক্ষুনি চলে যাবো কিলকিলকে নিয়ে, আমি আর এখানে থাকবো না। আমি ওই জন্যই বলেছিলাম আমি এখানে আসতে চাই না। কোজাগরি বলে, দাঁড়াও, তোমাকে যেতে দিলে তারপর তো যাবে, তোমাকে আমি এখন কোথাও যেতে দেবো না। তুমি এই বাড়িতেই থাকবে আর আমাদের কাছেই থাকবে। দেখো ময়ূরাক্ষী, তোমাকে একটা কথা বলি, জীবনে অনেক পরিস্থিতি আমরা জানি আসে, যেই পরিস্থিতিগুলো তো আমাদের নিজেদের ওপরে কোনো কন্ট্রোল থাকে না, আমরা বুঝে উঠতে পারি না সেই সময়গুলোতে আমাদের এক্স্যাক্টলি কী করা উচিত, তাই নয় কি? তাই বলছিলাম, তুমি অন্তত চলে যাওয়ার আগে আমাকে সবটা বলে যাও, কারণ তোমার জীবনের উত্তরের সাথে আমার জীবনের অনেক প্রশ্ন উত্তর জড়িয়ে আছে। তুমি হয়তো উত্তর দিলেই আমার সেগুলো মিলে যাবে, সেই হিসাবগুলো। আর তখন ময়ূরাক্ষী বলে, এসব থাক, চলো, তুমি খেতে দেবে বললে না? তখন ময়ূরাক্ষীর কথা শুনে কোজাগরি বলে, খেতে আমি তোমাকে দেব, তবে উত্তরগুলো আমার চাই, কারণ তোমার এই প্রশ্নের উপর আমারও অনেক কিছু নির্ভর করছে, তাই না? তুমি কেন বলতে চাইছো না? আমি জানি সবটা, আমি সত্যি জেনে গেছি, কিন্তু আমি তবুও তোমার মুখ থেকে একবার শুনতে চাই। তুমি ভয় পাচ্ছ, তাই তো? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আসার আগে আমার স্বামীর একটা অতীত থাকতেই পারে, সেটা নিয়ে আমার আপত্তি থাকার কথাও না। আর আমার স্বামী সেগুলো কেনই বা বলবে আমাকে? কারণ আমার সাথে তো তার সেই এক্সপিরিয়েন্সগুলো হয়নি। সেই এক্সপিরিয়েন্স থেকে কোনোদিনও আমাকে এগুলো বলবে না, এটা স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু যা হয়েছে সেটা তো তিনি বলতে পারলো না। তুমি না হয় বলো। তুমি নিজের কথাটা ভেবো না ময়ূরাক্ষী, তোমার নিজের জীবন বলতে কিন্তু আর তেমন কিছু নেই। তোমার গোটা জীবনটাই তোমার মেয়েকে নিয়ে ভাবো। মেয়ে কার কাছে থাকবে, মেয়ে কতটা ভালো থাকবে, সব কিছু নির্ভর করছে তোমার ওপর। কিন্তু তুমি যদি এইভাবে এড়িয়ে যাও প্রত্যেকটা প্রশ্নের উত্তর, মুখ না খোলো, তাহলে কিন্তু সত্যিটা কোনো দিন সামনে আসবে না। আমি কি বলেছি তুমি যদি বুঝতে না পারো এখনও, তাহলে আমার আর কিছু বলার নেই। উদ্দালক বসুর সাথে তোমার প্রেমের সম্পর্ক ছিল, আর খিলখিলি হলো উদ্দালক বসুর মেয়ে, তাই তো? উত্তরটা দাও, কারণ আমার শোনাটা খুবই জরুরি। যতক্ষণ না আমি শুনতে পাচ্ছি আমার মনের ভেতরে যেই ঝড় উঠেছে, সেটা কোনোভাবেই থামবে না। আসলে কি বলো তো, মানুষের ওপর কন্ট্রোল তো থাকে না অনেক সময়, সেটা আমি জানি। তুমি কিন্তু এখনও চুপ করে আছো, তোমার চুপ করে থাকাটাই বলে দিচ্ছে আমি একদম সত্যিটাই জেনেছি যে খিলখিলি হলো উদ্দালকের মেয়ে।